আসসালামু আলাইকুম। আমি মধুরিফুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। এখন দাও আমাদের ক্লাসটা কি হচ্ছে? ক্লাসটা হচ্ছে তোমার পাওয়ার পয়েন্ট না? তো পাওয়ার পয়েন্ট ক্লাসটা কিন্তু আমাদের কম লাগে কাল লেগে আধা ঘন্টা ১ ঘন্টা। কারণ হইলো যে আমরা কিন্তু এই যে এমএস ওয়ার্ড শিখছি না? এমএস ওয়ার্ড শিখছি, হ্যাঁ? এক্সেল শিখছি। তাহলে এনে কিন্তু অনেক কাজ আমরা বুঝে আলাই। এখানে কিন্তু যেমন শেপ করা, ফেস সেটআপ, সেই একই নিয়ম। এখানে আমাদের সময়টা কম লাগে। প্রিন্ট করা বোঝাই লাগে না। অনেক কিছু কম বুঝাই লাগে না। এখানে কিন্তু আমাদের সময়টা কম লাগে। তো পাওয়ার পয়েন্ট কি একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। এখন প্রেজেন্টেশন সফটওয়্যারটা কিন্তু মাইক্রোসফট বিল কাছে তৈরি করছে। একটা প্যাকেজের ভিতরে আমরা যারা সফট ইনস্টল করছি এটার মধ্যে। এরপর আমরা ব্লাঙ্ক ঢুকে গেলাম অন দাও। এই ব্লাঙ্ক ঢুকে মনে যাওয়ার পরে আমাদের এই ফাইল বোঝানোর প্রয়োজন নেই গিয়া। গেলে গিয়া কারণ শেপ কিভাবে করতে হয়, প্রিন্ট কিভাবে করতে হয়, তারপরে তোমার এই যে পিডিএফ কিভাবে করতে হয় এগুলো আমরা সব বুঝেছি না স্যার। এর লিখে আমাদের তো লাগতেছে না। এখন দাও এর আমার দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি লাগবো। আমরা একটু ভিউটাতে দিই। একটা জিনিস লাগবো আমাদের অ্যানিমেশন, একটা লাগবো আমাদের ডিজাইন, আরেকটা লাগবো আমাদের এই দুইটা জিনিস সবচেয়ে বেশি লাগে আমাদের। আর বাকিগুলো আমরা সবাই বুঝি যে ফাইল কিভাবে কাজ করতে হয়, মেনু কিভাবে কাজ করতে হয়, ইনসার্টের কাজ কি, এগুলো তো আমরা সবাই বুঝি। এটা লাগতেছে আমাদের। আমাদের সবচেয়ে বেশি লাগবে ডিজাইনটা, আর হচ্ছে আমাদের লাগবে অ্যানিমেশন। এর জন্য ধরো প্রেজেন্টেশনটার মধ্যে তোমার ধরো একটা ফাইন্যান্সে চাকরি হয়েছে, এখন ছোট বাচ্চা নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করবো। যেহেতু তুমি এই চাকরি করো, আমরা যেহেতু কম্পিউটারে কাজ করি, তো কম্পিউটার করে দেবো একটা প্রেজেন্টেশন হইলে তুমি সব জাতীয় প্রেজেন্টেশন তৈরি করতে পারবা। এর জন্য কিছু ইমেজ নিয়ে দেবো। আমরা যদি এই ইমেজ এনে যদি একটা প্রেজেন্টেশন তৈরি করি, তো একটা প্রেজেন্টেশন দেখতে ভালো লাগতো না। যেমন ধরো আমি একটা গার্মেন্টস চাকরি করি, তখন বায়ার আইবো, এখন বায়ার আইলে আমার কি করা লাগবো? প্রেজেন্টেশন করা লাগতো না? যে গার্মেন্টসের যে প্রোডাক্ট, টি শার্টটা মাপ কত, হেমের মাপ কত, তারপর বটমের মাপ কত, তারপর এগুলো তো দীর্ঘদিন করছি 7.5 বছর, তো সবই জানি। তো এগুলো আগে কি করে একটা প্রেজেন্টেশন তৈরি করে তার পরে এই প্রোডাক্ট এরকম, ওই প্রোডাক্ট এরকম বাইরে দেখা। তো ঠিক সেম ভাবে আমরা যদি একটা প্রেজেন্টেশন তৈরি করতে চাই, তা প্রথমে আমাদের কিছু ইমেজ লাগবে। ধরো আমরা যেহেতু কম্পিউটারে কাজ করি দীর্ঘদিন 18-19 বছর কাজ করতেছি, তা এই কম্পিউটারে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করি। এর জন্য আমরা কি করবো? গুগলে যাবো। গুগলে যাওয়ার পরে কিছু ইমেজ নিয়ে যাবো, হ্যাঁ? আমরা ক্লিক দিই, প্রথম আমরা ইমেজ নিয়ে আসি। কারণ ইমেজটা কিসের জন্য? ইমেজটা দিয়ে যাওয়ার সময় আমরা প্রেজেন্টেশন তৈরি করবো, তো খুব সুন্দর হবে প্রেজেন্টেশনটা। আর এমনি যদি আমরা স্বাভাবিকভাবে যে প্রেজেন্টেশন তৈরি করি প্রেজেন্টেশনটা, তো মানুষের একটা আকর্ষণ লাগবে না। এই কারণে আমরা কিছু ইমেজ নিয়ে আসি। ধরো আমি যদি ইমেজে আসি, ইমেজ ধরো আমরা কোন ইমেজ নিয়ে এলাম, ধরো আমরা কম্পিউটারে কাজ করতেছি, তো আমাদের কি কি লাগতেছে? ধরো র্যাম, আমরা র্যাম আনি, কম্পিউটার কম্পিউটার র্যাম। এদিকে আসলাম না আমরা। আসার পরে আমরা একটু ছবিতে যাই। আমরা একটু আসার পরে ধরো এই র্যামটা আমরা একটু নিই। এর থেকে আমরা একটু নেই। ধরো এই র্যামটা আমার ভালো লাগছে, হ্যাঁ? এই র্যামটা ক্লিক দেওয়ার পরে ইমেজ আমি আটা করে দিই, ফ্রি ইমেজ আমরা ফ্রি, তাহলে আরো সুন্দর সুন্দর পাওয়া যাবে, হ্যাঁ? ফ্রি যদি আসি আমরা কয়টা সাইডে যায়, সাইড থেকে আরো ভালো তো পাওয়া যায়। অথবা আমরা গুগলে সারতে পারি, সার্চ দিতে পারি ডাউনলোড, হ্যাঁ? এন্টার দাও। তারপর এখান থেকে আমরা একটু পিপিক্সে যাই, পিপিপি খুব ভালো ইমেজ পাওয়া যায়। এখান থেকে আমরা কয়েকটা ইমেজ ডাউনলোড করবো, হ্যাঁ? এত ইমেজ ডাউনলোড করবো না। এই ইমেজটা ফ্রি ডে, এর মধ্যে প্রিমিয়াম ইমেজ আছে। তো ফ্রি ইমেজটা একটা ডাউনলোড করলাম, তারপরে আরেকটা ধরো আমরা ইমেজটা ডাউনলোড করলাম না? তো দুইটা করছে না? আমার ধরো আমার একটা কম্পিউটার লাগবে, তাহলে আমি একটা কম্পিউটার ইমেজ ডাউনলোড করি। কম্পিউটার এখান থেকে কিন্তু ফ্রিতে ডাউনলোড করা যায় প্রজেক্টের জন্য। আমরা ইমেজটা আমার কাছে ভালো, যেটা আমি দিয়ে দিই। বেশি করে দিতে না, হয়তো আমার লগ ইন করা লাগবো। চার পাঁচটা হলে তারপরে আমরা ওই ইমেজটা ডাউনলোড দিই। তখন কি হয়েছে? এটা প্রিমিয়াম করে দিলাম আবার। তারপরে এই যে স্মুকুট আছে না, এটা প্রিমিয়াম। একটা ইমেজের দাম $2 $3। এটা কিনলে ব্যবহার করতে হয়। এখন যারা প্রফেশনাল কাজ করে তারা কিনে ব্যবহার করে আর কি। আমরা ইমেজটা দিই এবার। আচ্ছা, এটা কেন যাবে না? এরপরে আমরা আরো কয়েকটা ইমেজ দিই। যেমন গুগল, এটা গুগল যে এআই নিয়ে আইছে নতুন, ফ্রি ইমেজ ডাউনলোড দিই, হ্যাঁ? ডিও এর থেকে আমরা এই সাইটটা নেই, এই সাইটটা খুব ভালো আছে। আরো সাইড আছে, আমরা এর থেকে সার্চ দিই কম্পিউটার, হ্যাঁ? তোমরা একটু ইন্টারনেটে সার্চ দিবা, হ্যাঁ? দেয় এর থেকে কয়েকটা কম্পিউটার কিবোর্ড এগুলো কয়েকটা নিয়ে যাবো। ধরো এই ইমেজটাও একটু ভালো ভালো ইমেজ দেখে নিও, হ্যাঁ? আমি কম্পিউটার বুঝানি পারপাসে হয়তো আমি একটু নিয়ে নেই। ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে যে ফ্রি ডাউনলোড, হ্যাঁ? কিন্তু এটা কিন্তু আবার যে তুমি ব্যবসা শুরু করতে পারবো না, কারণ এটা কিন্তু তোমার ফ্রি ইমেজ থাকলেও এটা দিচ্ছে তুমি প্রজেক্টে ব্যবহার করার জন্য। কিন্তু তোমার
এও দিছে না যে তুমি না এডি আবার চলো, এটা কিন্তু আবার প্রিমিয়াম, হ্যাঁ এটা আমরা পারবো না, ডলার পে করতে হয় আর কি, যদি তো এটা আবার প্রিমিয়াম, একটা ইমেজ দিলাম, ওই ইমেজটা খুব ভালো আছে, ওইটা ফ্রি, এটা দিলাম, ওই ইমেজটা তো খুব ভালো, ওইটাই আবার প্রিমিয়াম। দেখবো অনেক সুন্দর সুন্দর ইমেজ তোমার কাছে খুব ভালো লাগে, এটা দেখবো প্রিমিয়াম, প্রিমিয়াম মানে ডলার পে করো। এই ইমেজটা খুব ভালো আছে কিন্তু এটা প্রিমিয়াম, হ্যাঁ এই ইমেজটা ফ্রি। দেখ আমরা অনেকটি ইমেজ ডাউনলোড করলাম, হ্যাঁ আমরা একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটা তুমি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে গেলে, কারণ আমরা তৈরি করতে গেলে আমাদের কিছু ইমেজের প্রয়োজন হয়, আমরা এটা রাইট ক্লিক দেওয়ার পরে কাট, এগুলো তো তোমরা সবাই বুঝোই, কপি কাটবো তোমরা সবাই, ফোল্ডার বানাইতে হবে না, রাইট ক্লিক, তারপর আছে নিউ, আর আছে ফোল্ডার, ধরে লিখলাম ফার্স্ট, তুমি আমি লিখতেছি আমার মতো, তুমি তোমার মতো লিখলে ফার্স্ট পাওয়ার পয়েন্ট না, POINT পয়েন্ট 2016, এই ফাইলের ভিতরে ইমেজগুলো রেখে দিলাম, হ্যাঁ সংগ্রহ করে রাখছি গেলে গিয়া, কারণ হয়েছে আমার ইমেজগুলো লাগবে, হ্যাঁ তাই ইমেজ আমরা নিয়ে গেছি, ইমেজটা ডাউনলোড করতে পারবো না আমি যেভাবে সেভাবে ইন্টারনেট চালাতে পারবা, সমস্যা নেই। এখন আমাদের এই যে আমাদের যে সফটওয়্যার আছে, সফটওয়্যার আমাদের মাইক্রোসফট ভার্সনটা কত চালাই 19, তাহলে পাওয়ার পয়েন্ট ভার্সন তো 19 থাকবে, 19। আমরা কি করবো প্রথমেই, আমি যদি আবার তো আসি, ইমেজটা ডাউনলোড করলাম তো লাইভে দিয়ে দিলাম, ইমেজটা দিলে সুন্দর হবে একটা, তাহলে এমএস এর কাছে এক্সেল কাছে পাওয়ার পয়েন্ট, তো পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা এই যে একটা ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন নিলাম, নেওয়ার পরে এই যে এদিকে আইছে না, অন প্রেজেন্টেশনটার প্রথম কাজ কি, একটা যদি একদম বই লেখা তো বইয়ের নাম তে না কেলা লেখছে কি করছে না করছে, ধরো প্রেজেন্টেশন হলো তুমি একটা ধরো অভিধান কাজ বোঝাবো অথবা আমার মতো কাজ বোঝাবা, এগুলা লেগে তুমি কাকে কোন ক্লাস, এরপর দিন কোন ক্লাস, এরপর দিন কোন ক্লাস, এইভাবে করতে গেলে তোমার প্রথমে লিখবো নিউজ স্লাইড, তো নিউজ স্লাইডে আসার পরে এখন তো তুমি একটা ইমেজ আনবা, ধরো একটা টিউটোরিয়াল বইতেছো, একটা ইমেজ থাকতো না, এই ইমেজ লাগিয়ে এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা কি করবো, ডিজাইন এটা ক্লিক দেবো, ডিজাইন, হ্যাঁ ডিজাইন, ডিজাইন থেকে আমাদের এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একটু নিচে আসবো, যে আছে যে ফিক্সার অর টেক্সট ফাইল, এটা ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা একটু যাই, এই যে আছে না আসুট ওয়াইট করে, এরপরে যে ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা কি করবো, এনে বলতেছে যেহেতু এটা আপডেট সফটওয়্যার মাইক্রোসফট সাথে আরো সোজা, তো এনে ক্লিক করার পরে ফাইল ফ্রম দ্য ফাইল, ফাইলটা কোথায় রাখছো, লোকালি আমরা রাখছি, ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে অনেক কিছু লোকেশনটা দেখা দেবো, যে ইমেজটা আমরা রাখছি, এরপর আমরা ডেস্কটপে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এই যে লোকেশন দেখছা, যে ফার্স্ট এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন যে কোনো আমরা একটা ইমেজ নিই, এখন ধরো আমরা একটা কম্পিউটার ইমেজ ছিলাম, আমরা কম্পিউটার ইমেজটা এদিকে নিয়ে আসলাম, তাহলে এই অনুভব প্রেজেন্টেশনটা সুন্দর লাগছে, এখন যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে ধরো হোয়াট ইজ কম্পিউটার, ধরো কম্পিউটারে তুমি ক্লাস করলা, তাহলে এটা দিলাম কম্পিউটার জিনিসটা কি, হ্যাঁ আমরা একটা প্রশ্ন চিহ্ন দিই, যেহেতু প্রশ্ন করছি, এরপরে কম্পিউটারের মধ্যে কি কি জিনিসগুলো আছে, ধরো আমরা দিলাম র্যাম, তারপরে দিলাম ধরো হার্ড ডিস্ক, এই দুটো জিনিস এটা ধরো, আমরা একটু পার্টি তৈরি করি, পরে আমরা একটু দিতেছি, তো এই নির্দিষ্ট ব্লক করার পরে আমরা ধরো এই কালারটা দিলে ভালো লাগছে না, হ্যাঁ হোম মেনু, মেনু থেকে আমরা একটা সাদা দিই, কারণ এটার মধ্যে আবার সাদাটা যদি ভালো না লাগে, তাই ক্লিন ডিসিশন ব্লক করার পরে তুমি একটু ধরো লাল দিলাম তার বাচ্চা, হ্যাঁ এটা ধরো আমরা এই কালারের মধ্যে একটু রেড দিই, আমার বাচ্চা না, একটা কাছে তুমি যে সময় ক্লাসটা লইবা, তাহলে না যে হট কম্পিউটার, কম্পিউটার উপরে কিছুক্ষণ সিলাইবা, ছাত্ররা বুঝবো, এরপরে র্যামের কাজ কি, হার্ড ডিস্কের কাজ কি, ছাত্র বুঝলাম, তাহলে এটা কি একটা প্রথম পার্ট গেছে না, এটা দেওয়া তোমার প্রথম পার্ট গেছে, এখন আরেকটা পার্ট লাগবে না আমার, তাহলে এই পার্টটা লাগিয়ে নোটা আপনি ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে নিউ, নিউ থেকে ঠিক সেম ভাবে আবার এই যে বলিছে ডিজাইন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, যে ফরম্যাট আসার পরে আমরা একটু ওয়েট করি, আসুক ফিক্সার, এই যে ফিক্সার অর টেক্সট এটা ক্লিক দিই, তাহলে আসবো, হ্যাঁ এই যে ফিক্সার অর টেক্সট ফাইল এটা ক্লিক দেই, তারপরে এই যে ফাইল ইস্যু বলতেছে যে কত থেকে ফাইলটা আনবো, আমরা ইনসারা দেই, ইনসার থেকে তাহলে বুঝছেই আমরা ওইটা দেবো না, ওইটা দেবো না, আমরা উপরে দেবো, এই যে ফ্রম এ ফাইল এনে দেবো, আমরা কম্পিউটার দেবো, যার পরে যেহেতু এক লোকেশন দিয়ে দিছি অন্য সমস্যা নাই, এখন আমাদের কাজ কি, তা ধরো র্যামের কাজ কি না, এখন র্যাম সম্পর্কে তুমি লেখলা, আমরা কন্ট্রোল ই দেই, র্যামের পুনরূপ কি সুন্দর করে লেখলা, তারপরে মেমোরি, এরপরে র্যামের যে আরো আরো কাজগুলো আছে সুন্দর করে লেখলা, আমি একটু দামি মারি দিই, তোমরা তৈরি করি, ঠিক আছে, এটি ধরো র্যামের কাজ কি, র্যামের সম্পর্কে কিছু বিস্তারিত ডিসক্রিপশন লিখে দিছো, অন এটি তোমার এটা তো আলাদা আছে না, এটা ধরো কালারে ক্লিক দিলা, ক্লিক দেওয়ার পরে হোম, হোম থেকে আমরা এদিকে দুটো ক্লিক দেই, ধরো একটু লাল করে দিলাম, আর এটিতে ধরো আমরা একটু অন্যটা কালার দিয়ে দিলাম,
কালারটা ভালো লাগছে না, তাহলে আল্লাহ দিই। তাহলে র্যামের সম্পর্কে বোঝা যায় এবং র্যামের কাজ কি, র্যামের সম্পর্কে বিস্তারিত ছাত্রদেরকে বোঝা দিলা। তাহলে একটা প্রেজেন্টেশন করছে না, আবার এটা ক্লিক করো, ক্লিক করার পরে ঠিক সেম ভাবে অনেকটি পার্ট টানবা, হ্যাঁ, এটা প্রেজেন্টেশন। এরপর আমরা পিকচার, পিকচার থেকে ধরো আমরা একটা ইনসার্টে ক্লিক দিলাম, আবার একটা ক্লিক, আবার এখন ধরো মনে করো তোমার আমরা এই ইমেজটা নিই, ধরো এই ইমেজটা নিচ্ছি, এই ইমেজটা আনার পরে ঠিক সেম ভাবে আমাদের তোমার একটি কম্পিউটার কিভাবে উন্ডু দেওয়া লাগে, ঠিক আছে, হাউ টু ধরো এটা দিলাম আমরা, এটা কন্ট্রোল ই দিলাম, মাঝখানে এক আছে গা, তারপরে আমরা কি করবো, এটা ক্লিক দিব, যেহেতু বাস আছে না, আমরা একটু সাদা করে দিই, সাদা না দিলে আমরা একটু রেড করে দিই, তাহলে হয়ে গেছে গা। এরপরে তুমি কিভাবে উন্ডুতে লাগে আমরা তো বলেছি না, এই সম্পর্কে তুমি আবার কিছু যে বুটেবল ফাইল লাগে, বুটেবল করা লাগে ফ্যান টাইপটা, এগুলা তুমি সম্পর্কে আরো তুমি কিছু বিস্তারিত লিখবা, আমরা কিছু দামি মেরে দিই, ঠিক আছে। আচ্ছা, এই কন্টেন্ট যদি এইভাবে থাকে, তো জাস্ট এই অংশটা আমাদের একটু ব্লক করবো, ব্লক করার পরে একটা ক্লিক, ক্লিক করার পরে আমরা এই কালারটা ভালো লাগছে, দেবো, তবে পারপয়েন্ট এইভাবে করে ভালো করতে বেশি, কারণ একটা পার্ট বাই পার্ট বোঝা লাগে, তো একটা একটা পার্ট বাই পার্ট বোঝা দেওয়া লাগে। তারপর আবার যাবা নিউ স্লাইড, নিউ স্লাইড থেকে ফিক্স, ফিক্স থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে ফ্রম, পাওয়ারপয়েন্টটা তোমার এত কঠিন করা দরকার নেই, বুঝাইতে লইছে। তারপর আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট দেওয়ার পরে কম্পিউটার অন যাবো, এরপর আমাদের কম্পিউটার অন দ্বারা তুমি উইন্ডো সম্পর্কে বুঝাইলা, আমরা একটু সাদা করে দিই, হ্যাঁ, তাহলে বোঝা যাইতো না, আমরা দিয়ে ক্লিক করবো, ক্লিক করার পরে ক্লিক, হ্যাঁ, এখন ধরো আমরা যদি লিখে নাও উইন্ডোজ, হ্যাঁ, উইন্ডোজ কি পরে উইন্ডোজ সম্পর্কে তুমি আরো বিস্তারিত লেখলা, হ্যাঁ, যে কিভাবে উইন্ডোজ লাগবো, উইন্ডোজ গেলে বুট উইন্ডো কিভাবে ফাইল লাগবো, বায়োস কিভাবে ফাইল লাগবো, আরো কিভাবে ফাইল লাগবো, এটি বিশেষ ভাবে ব্লক করবা, ব্লক করছি, ব্লক করার পরে ঠিক সিম্বল সাথে রয়েছে না, এরপরে আরেকটা তোমার পার্ট নিবা, নিউ, নিউ থেকে নেওয়ার পরে ঠিক সেম ভাবে আগের অবস্থায় যাবা, যাওয়ার পরে ইনসার্ট ফ্রম, তারপরে এন থেকে ধরো তোমার বাইরে নেই এই সম্পর্কে অন মনে করো যে আমাদের এন্ড দিয়ে দিলা কন্ট্রোল ই, হ্যাঁ, এরপরে শেষের মধ্যে তোমার নাম ঠিকানা, তোমার পরিচয়, তোমার কি নাম আছে, কোন জায়গায় বসবাস করা, কি কাজ করা, প্রোগ্রামিং কাজ করা, সুন্দর করে তুমি লিখে দেবা টেক্সটটা, টেক্সট আমরা লিখে দিলাম। তাহলে আমাদের কি কিনা ধরো আমার প্রথম শুরুটা কম্পিউটারটা কি কাজ করছে, প্রেজেন্টেশনটা কি কাজ করছে, র্যামের কি কাজ, হাউ উইন্ডোজ কি দিতে হয়, তারপরে হোয়াট ইজ উইন্ডোজ এর কি কাজ আছে, র্যামের কি কাজ আছে, সুন্দর করে আমরা বুঝেছি, পরে আমরা শেষ করেছি আমাদের নাম টেনা যায়। এখন হচ্ছে কাজ কি, যে এই যে আমরা ইনোভেশনটা করছি না, আমাদের যদি আমরা একটা মুভি দিই, তো প্রথমে একটু মনে করে যে ইনোভেশন করে না, এই আমরা ক্লিক দিব, এই যার মধ্যে ক্লিক দেওয়ার পরে আমরা দেখা যায় এনে ক্লিক দিচ্ছি, হ্যাঁ, এছাড়া প্রথমটা একটু হালকা ইনোভেশন দিব, তো এনাটা ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা দেখা অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে অনেক আছে, হ্যাঁ, আমরা এই দিকে ক্লিক করবো, এই যে এইদিকে এই যে ক্লিক করার পর তোমার যেটা ভালো লাগে তুমি এখান থেকে দেখবা, হ্যাঁ, বিক্রি চেক, তোমার বিক্রি চেকিং দিও, আমি টিউটোরিয়াল পারপাসে যাই দিলাম, কারণ সুন্দর করে একটা ইমোশন আকার আছে, এখন ধরো এটা দিলাম, এটা আমাদের ঠিক সেম ভাবে আমি যদি এইদিকে একটা ক্লিক দিই, এই যে এইদিকে একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে একটু স্প্লিং দিয়ে দিই, হ্যাঁ, সুন্দর করে একটু এইভাবে আইতেছে, যেমন আমরা মুভি দেখার সময় আসে না, এরকম আইতেছে। তাহলে এটা গেল, এরপর একটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পর ঠিক সেম ভাবে আবার একটা ক্লিক দাও, আর এটা একটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে এদিকে একটা ক্লিক দাও, এটা ক্লিক দেওয়ার পর আরো আছে, তুমি একটু চেকিং দিও, হ্যাঁ, তোমরা কিভাবে আছে, এটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পর এইদিকে অনেক আছে, এদিক দিয়ে অনেক আছে, এই যে এভাবে আছে, আবার এটা আমাদের ক্লিক দিয়ে দিও, এখানে কিন্তু হতো না, এটা ক্লিক, ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে আবার আমরা স্প্লিং করে দিই, হ্যাঁ, সুন্দর করে একটু লেয়ার একটু এভাবে দিতেছে, হ্যাঁ, আচ্ছা আসো, তাহলে আমাদের ওইটা আছে, এটা অন, এটা প্রত্যেকটা করে লাগবো কিন্তু এভাবে করার পর ঠিক সেম ভাবে আবার তুমি যাইবা, যাওয়ার পরে আর কোনগুলো আছে, অনেকে ভালো ভালো আছে, মনে নাই এই মুহূর্তে, একটা ক্লিক দিলাম, আবার এখন আমাদের প্রোডাক্ট আছে না, আমরা প্রোডাক্টটা জাস্ট শিপ করবো, যে ফার্স্ট ধরা পাওয়ার পয়েন্ট, এটা পেন ড্রাইভ করে নিয়ে যাবো কাউকে কাদি, ফার্স্ট POWER পাওয়ার
OINT পয়েন্ট অতটুকু শেপ করে পরে তোমার ফ্যানটাকে করে নিয়ে যাবা। তাহলে আমাদের কাজ শেষ না? এখন যা সময় তুমি মনে করো যে একটু দেখা যাবা তখন সুন্দর করে এদিকে হালকা একটু ক্লিক দিয়ে দিবা, একটু প্লে করে দিবা। হ্যাঁ, প্লে করে দিবা। আস্তে 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 একটা পেজ বার দিবা, পেজ বার দিবা, আস্তে আস্তে আইব, আবার পেজ বার দিবা, বুঝাই দিবা কোন জিনিসটি কি আছে, পর আঠার যাইবা, এইভাবে যাইতে যাইতে তোমাদের বয়স শেষ হয়ে গেছে। একটা ক্লিক দিয়ে সাইডে আবার এই সম্পর্কে একটু বুঝাইলা, বুঝানোর পরে কাজ শেষ, পর আর একটা পার্ট বুঝাই দিলা, আরেকটা পার্ট তুমি বুঝাই দিয়ে দিবা। আবার ক্লিক দিই না, আবার যদি একটা ক্লিক দিই, আবার যদি একটা ক্লিক দিই, জায়গা আছে। হ্যাঁ, এই যে মনে করো এই জিনিসটা নিয়ে যাবা। হ্যাঁ, নিয়ে যাওয়া তুমি মনে করো যে ছাত্ররা জাস্ট খালি একটু বুঝাই দিয়ে দিলা যে প্রেজেন্টেশনটা এইভাবে কাজ করে। এই প্রেজেন্টেশনটা কাজ কি, যেমন আমরা যারা যে ওয়েব ডিজাইন কাজ করছি, গ্রাফিক ডিজাইন কাজ করছি প্রথম, তাই গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন করতে গেলে নেবো এনে কিছু আছে লিঙ্ক দিছে, আর আবার সুন্দর করে তোমার ওয়েব ডিজাইন কাজ কি, ওয়েব ডিজাইন করতে কিভাবে কাজ করবো, সফটওয়্যার ব্যবহার করা লাগবো, এবার সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করে দিয়েছে। এটা বলে প্রেজেন্টেশন। তখন আমাদের ধরো আজকে পাঠ হয়েছে ওইটা HTML কারে কয়, দ্বিতীয় পাঠ হয়েছে তোমার CSS, তৃতীয় পাঠ এবার সুন্দর করে বুঝাই দিয়ে দিছে। এখানে তুমি যে সময় একটু অনলাইনে কাজ করা যাবে, যে সময় তুমি কোনো কোম্পানিতে বোঝান যাবা, তখন তোমার এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এটা অভাব নাই, পাওয়ার পয়েন্ট বুঝলে এক বছর শেষ হতো না, এত লাগবো না। তোমার সবাই প্র্যাকটিস করো। হ্যাঁ।